শুনলাম আমাদের অভিভাবকবৃন্দ বললেন যে আমাদের এই স্কুলের কিছু জায়গা মনে হয় দখল হয়েছে, বেদখল করে আছে। যদি আমাদের স্কুলের সম্পত্তি কেউ বেদখল করে থাকে আমরা আইনগতভাবে পদক্ষেপ নিয়ে আমরা অবশ্যই এটা উদ্ধার করব। আর আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন, আমাদের একটা ভীষণ আছে। আর আমি শিক্ষা নিয়ে কাজ করতে পছন্দ করি, আর শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি আমি পছন্দ করি না। আমি ইতিমধ্যেই আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলেছি যে স্কুলগুলো আমার শুধু চাঁদপুর না, বোর্ডের মধ্যে আমরা একটা অবস্থানে যেতে চাই। আমাদের সম্মানিত প্রধান শিক্ষককে আমি এই মাত্রই বললাম যে এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের আমি শতভাগ পাস তো চাই, সাথে অন্তত কয়েকটা A+ বা গোল্ডেন A+ চাই। এবং সেই উদ্যোগটা আপনারা নেবেন। আপনাদের যদি অতিরিক্ত ক্লাস করার প্রয়োজন হয়, যদি বিকাল 4টার পরেও ক্লাস নেওয়ার প্রয়োজন হয়, আপনারা অভিভাবকদের সাথে বসে কথা বলেন যে আমরা 4টার পরে প্রয়োজনে 7টা পর্যন্ত ক্লাস চালাবো, অথবা শুক্র শনিবারে প্রয়োজনে আমরা ক্লাস চালাবো। আপনি শিক্ষকদেরকে বলেন যে শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষার্থী তাদের ভালো রেজাল্টের জন্য আমরা চাই যে তারা একটু পরিশ্রম করে। আমার শিক্ষকবৃন্দ নিশ্চয়ই এই বিষয়ে সচেষ্ট থাকবেন, অভিভাবকবৃন্দ আপনারা একটু সহযোগিতা করবেন। আমি চাই এই পৌরসভার মধ্যে আমার এই স্কুলগুলো একটা ভালো অবস্থানে থাকবে। পৌরসভার মধ্যে একটা অন্তত চাঁদপুর পৌরসভার মধ্যে একটা শ্রেষ্ঠ স্কুল হবে এই আমার পৌরসভার অধীনে যেগুলো পরিচালিত হয়। আমি আরেকটা বিষয় বলি, আপনাদের অভিভাবক আছেন, আপনাদের স্কুলে আসতে হবে। শুধু একদিন যে বছরে একদিন আসলেন বা রেজাল্ট যেদিন হয় এদিন আসলেন, এটা করলে হবে না। আপনাদের প্রায়ই আসতে হবে, মনিটরিং করতে হবে। আমরা সবসময় আসতে পারি না, কিন্তু আপনারা তো এলাকার মানুষ, আপনারা আসবেন, শিক্ষকদের সাথে বসবেন, কথা বলবেন, ক্লাসে ঢুকবেন, শিক্ষকরা কীভাবে ক্লাস নিচ্ছে, ছাত্রছাত্রীরা বুঝতেছে কিনা বা আদৌ মনোযোগী কিনা, শিক্ষক ক্লাসে বসে ক্লাস করার পরিবর্তে মোবাইল টিপতেছে কিনা, এই বিষয়গুলো আপনারা দেখবেন, এগুলো আমাদেরকে জানাবেন। যেহেতু এটা পৌরসভার অধীনত স্কুল, আমাদের অর্থে যেহেতু স্কুলগুলো চলে, সো আমরা যে কোনো ব্যবস্থা নেব। আমি সকল শিক্ষকবৃন্দ এখানে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার স্কুল যদি সকাল 10টায় শুরু হয়, তার মানে হচ্ছে অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা আগে আপনার স্কুলে পৌঁছতে হবে। অ্যাসেম্বলি করাবেন, ঠিকমতো আসবেন, আপনার যে পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসের কি পড়াবেন সেটা একটু ক্লাসে আপনি আগেই অফিস রুমে বসে দেখে যাবেন প্রয়োজনে, বা আগের দিন যদি সময় না পান। ঠিকমতো আসতে হবে। আপনার আসার সময়, যাওয়ার সময় আমার স্কুল টাইম সরকারিভাবে যেটা নির্ধারিত, এর বাহিরে আপনি স্কুল ত্যাগ করতে পারবেন না। যদি আমি এর মধ্যে দেখি উনি আমাদের একই সাথে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা, সো আপনারও এটা দায়িত্ব এটা নিশ্চিত করা। আমি বা আমার প্রধান নির্বাহী বা আমার পৌর নির্বাহী বা আমার পৌরসভার কোনো অফিসার যদি এসে দেখে যে আপনি হাজিরা দিয়েছেন খাতায় কিন্তু আপনি ক্লাস ফেলে রেখে আপনি নাই, বুঝবেন যে পরের দিন থেকে কিন্তু আপনার চাকরি নেই। আমি কিন্তু বলে দিয়ে গেলাম একেবারেই, আমি এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি আমি সহ্য করব না। আর কোনো শিক্ষক যদি ঠিকমতো ক্লাস না নেন, ক্লাস না নিতে পারেন, আপনাকে প্রয়োজনে আমরা প্রশিক্ষণ দিব। আপনার যদি কোনো ঘাটতি থাকে এটা প্রধান শিক্ষককে বলেন যে স্যার আপনাকে একটু প্রশিক্ষণ দেন, আমরা সেইটার ব্যবস্থা করব। আপনারা জানেন যে পৌরসভার এই স্কুলগুলো অনেক দৈন্যদশার মধ্যে চলে, কারণ পৌরসভার যে আয় হয় সেই আয় দিয়ে আমার পৌরসভার অনেক কাজ করতে হয়। রাস্তার বাতি, পানি দিতে হয় মানুষকে, রাস্তাঘাটের কাজ করতে হয়, বিভিন্ন সেবা দিতে, অনেক কাজ। তারপরে ওইখান থেকে আমরা কিছু টাকা বাঁচিয়ে আমাদের স্কুলগুলো থেকে আমরা দেই। তা আমরা যদি এক্সট্রা টাকা পৌরসভা থেকে দিতে হয়, তাহলে অবশ্যই এই অনুযায়ী ফলটা আমাকে দিতে হবে। আপনাদের কাছ থেকে কোনো টাকা চাই না, আমরা পয়সা চাই না, আমরা আপনাদের স্কুল থেকে কোনো ইনকাম আমরা নিয়ে যাই না। আপনাদের যেটা ইনকাম হয় সেটা আপনাদের স্কুলে ব্যয় হয়, বরং আমাদের পৌরসভা থেকে আমরা আপনাদেরকে ভর্তুকি দিই। কিন্তু বিনিময়ে যদি আপনারা আমার রেজাল্ট ভালো না করেন, আমার যদি এখানে প্রোডাক্ট ভালো না আসে, বাচ্চারা যদি ওই মানের তৈরি না হয়, তাহলে তো আমি আপনাদের স্কুলে আমি কোনো ধরনের ভর্তুকি দিব না, বরং আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি অভিভাবকদের বলবো, যারা অভিভাবক আছেন আপনারা আসবেন, ক্লাসের পিছনে এসে চুপ করে বসে থাকবেন, দেখবেন উনি কী পড়ায়, আসলে কি উনি নিজে পড়ান ভালো করে নাকি উনি নিজেই কিছু জানেন না, এটা দেখতে হবে। আর আমি প্রধান নির্বাহী, পৌর নির্বাহীকে বলবো আপনারা সারপ্রাইজ ভিজিট করবেন স্কুলগুলো, হুটহাট আসবেন, কোনো প্রকার ইনফরমেশন না দিয়ে আসবেন।
এসে দেখবেন যে ক্লাসে যদি ওই টিচার যাওয়ার কথা ওই টাইমে গিয়েছে কিনা, ক্লাসে বসে কোনো ধরনের মোবাইল টিপতেছে কিনা। ক্লাসে যাওয়ার আগে মোবাইলগুলো আপনার কাছে রেখে দিবেন। যে শিক্ষককে ক্লাসে যাবেন মোবাইলগুলো আপনার কাছে রেখে যাবে, ক্লাস শেষ এসে মোবাইল নেবে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা এখন অনেক ছোট, আমার স্কুলে বিশেষ করে এসএসসি পরীক্ষা পর্যন্ত কোনো ধরনের মোবাইল এখানে আনা যাবে না। স্কুলে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত কোনো ধরনের মোবাইল যেন স্কুলে না নিয়ে আসে। যে ছাত্র মোবাইল নিয়ে আসবে মোবাইলটা রেখে দিবেন এবং বহিষ্কার স্কুল থেকে। কোনো মোবাইল নিয়ে এসএসসি পরীক্ষা পর্যন্ত, যারা এসএসসি পরীক্ষার্থী ক্লাস 10 পর্যন্ত কোনো মোবাইল নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না। আপনাদের অভিভাবকদেরকে বলে দেই, আমাদের পড়াশোনার মান যদি কমে থাকে, যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এটার প্রধান কারণ হচ্ছে স্মার্টফোন। দয়া করে আপনাদের আদর দিতে গিয়ে বাচ্চাদের কথা শুনতে গিয়ে বাচ্চাদের জীবন নষ্ট করবেন না। তো আমি আজকে যে এখানে আপনারা এসেছেন, আমাদের অভিভাবকবৃন্দ যারা এসেছেন, এত সুন্দর করে আয়োজন করেছেন, এর প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই, সংশ্লিষ্ট শিক্ষক সকলকে ধন্যবাদ জানাই। আগে যে স্কুলগুলো আমরা